দিল্লির যন্তর মন্তর থেকে শুরু করে ভারতের বিভিন্ন প্রদেশে ছড়িয়ে পড়েছিল যে আন্দোলন, তাতে জয় হয়েছে ককরোচ জনতা পার্টি সিজেপির। সকল প্রকার দাবি মেনে নিতে বাধ্য হয়েছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এসব তথ্যই আপনাদের জানা। এখন কথা হচ্ছে, বিজেপি সরকার থাকার সময়ও আগেও বড় আন্দোলন হয়েছে, কিন্তু অংশগ্রহণ ও ব্যাপ্তির দিক দিয়ে জেনজিদের এই আন্দোলন অনেকটাই আলাদা। ককরোচদের এই আন্দোলন কি বার্তা দিল মোদী সরকারকে? রাজনৈতিকভাবে কতটা ধাক্কা খেলো তারা, জানবো আজকের স্টার এক্সপ্রেসে। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসকে কেন্দ্র করে এই আন্দোলনের শুরু। অনশন থেকে সোনম ওয়াংচুককে জোর করে তুলে নিয়ে যাওয়া হলে রাজনৈতিক উত্তাপ কয়েক গুণ বেড়ে যায়। 20 জুলাই আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করা হলে আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের নানা প্রদেশে। আন্দোলনে যোগ দেয় ভারতের বিরোধী দলগুলো। আটক করা হয় রাহুল গান্ধীকে। কিন্তু আন্দোলনের গতি বাড়তেই থাকে। মোদির ভিডিও বার্তায়ও কোনো কাজ হয় না। সিজেপির তরফ থেকে বলা হয়, মোদির রিলস আন্দোলনকারীদের রাগ কমাবে না। দিল্লি, পুনে, উত্তরপ্রদেশ, বিহার সহ বিভিন্ন প্রদেশে দিল্লির মতো আন্দোলন দেখা দেয়। আন্দোলন চলার সময় মোট 8 বার যন্তর মন্তরে বন্ধ হয়ে যায় ইন্টারনেট। এর মাঝেই কয়েক দফায় ককরোচ জনতা পার্টি ও সরকার আলোচনায় বসে। শিক্ষামন্ত্রী পদত্যাগ করবেন কিনা তার ইয়েস অর নোতে জবাব চায় সিজেপি। তারা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দেয়। 25 জুলাই আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয় ধর্মেন্দ্র প্রধান। সাথে সরকার মেনে নিতে বাধ্য হয় সিজেপির সকল দাবি। আন্দোলনকারীরা উল্লাস করেছে বিজয় উৎসব। সেই সাথে তুলে নেওয়া হয় আন্দোলন। সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বলেন, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ প্রমাণ করে ভয় না পেলে, মাথা নত না করলে যে কারো পদত্যাগ আদায় করা সম্ভব। দ্য হিন্দু বলছে, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের অন্যতম কারণ দিল্লির যন্তর মন্তরে নিজ থেকেই বাড়তে থাকা জনসমাগম, যা সরকারকে চিন্তায় ফেলেছিল। তাছাড়া সরকার লক্ষ্য করেছে সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে জেনজিদের ক্ষোভ। বিজেপি ক্ষমতায় আসার পর জনসমক্ষে তৈরি হওয়া বিতর্কের জেরে পদত্যাগ করা দ্বিতীয় কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এর আগে 2018 সালে মি টু আন্দোলনের সময় যৌন হয়রানির অভিযোগ ওঠার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন এমজে আকবর। সব মিলিয়ে প্রশ্ন আসছে, ভারতে ককরোচদের আন্দোলন কি বার্তা দিল মোদী সরকারকে? রাজনৈতিকভাবে কতটুকু ধাক্কা খেলো তারা? এই বিষয়ে দ্য ডেইলি স্টারের সাথে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। তার মতে, মোদী সরকারে বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম কিংবা জবাবদিহিতার অভাব দেখা গেছে। দমনপীড়নের উদাহরণও রয়েছে। মোদী যদি এক ধরনের কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠার প্রবণতা দেখান, তাহলে তরুণরা তা মেনে নেবে না। এমন বার্তাই দিচ্ছে এই আন্দোলন। অধ্যাপক আইনুল ইসলাম মনে করেন, বিজেপি সরকার সিজেপির আন্দোলনে বড় ধরনের ধাক্কা খেয়েছে। এই প্রথম একটি আন্দোলনের কাছে এক ধরনের পরাজয় স্বীকার করল মোদী সরকার। ছাত্রদের দাবি ছিল শিক্ষামন্ত্রীকে সরিয়ে দিতে হবে, প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আর যথাযথ ব্যবস্থাই নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। সরকার সবগুলো দাবি মেনে নেওয়ার পাশাপাশি সময় মতো সাড়াও দিয়েছে। ভারত সরকার একটা বড় বার্তা পেয়েছে যে তাদের শাসন ব্যবস্থায় যদি কর্তৃত্ববাদ বাড়তে থাকে, তাহলে ছাত্র জনতা আবারও রাস্তায় নেমে আসবে বলে মনে করেন অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলাম। সবশেষ বলা যায়, এই আন্দোলনের প্রভাব ঠিক কতটা দীর্ঘস্থায়ী হবে তা সময় বলে দেবে। তবে একটি বিষয় বলাই যায়, ভারতের রাজনীতিতে তরুণদের শক্তির নতুন উত্থান ঘটেছে।